বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখন সূরা আল মুলকের 11, 12, 13, 14 এই 4টি আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো। আপনারা জানেন সূরা মুলক অত্যন্ত বরকতময় সূরা। এই সূরা যদি প্রতিদিন রাতের বেলায় তেলাওয়াত করা হয় তাহলে মৃত্যুর পরে হাসরের মাঠে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কে সুপারিশ করবেন। আসুন শুনি আল্লাহ পাক কী বলছেন এই আয়াতগুলোতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জাহান্নামীদের উদ্দেশ্য করে বলছেন, যারা জাহান্নামে পতিত হবে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের ওপর। অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়েব থেকে তাদের রবকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান। অবশ্যই তিনি মনের ভিতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল। তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয়ে জানবেন না? যিনি এগুলো বানিয়েছেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এই কয়টা আয়াতে জাহান্নামে পতিত ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে তারা শেষ পর্যন্ত স্বীকার করে নেবে। জাহান্নামের আগুন যখন তাদেরকে পরিবেষ্টন করে নেবে তখন তারা স্বীকার করে নেবে যে আমরা যদি নবী রসুলদের কথা শুনে ঈমান আনতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হতে হতো না। অন্যদিকে আল্লাহ পাক ঈমানদারদের কথা বলেছেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন এবং সেখানে তাদেরকে রাখা হবে। আর তিনি বলছেন যে তোমরা তোমাদের অন্তরে যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন রাখো এবং প্রকাশ করা দুইটাই আল্লাহর কাছে সমান। আল্লাহ দুইটা সম্পর্কেই অবহিত। সুতরাং আমরা আল্লাহ পাক নিজেই বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, এই জগৎকে সৃষ্টি করলেন, আর তিনি কি জানবেন না তোমার অন্তরে কি আছে? তুমি প্রকাশ করে দিচ্ছ কি? উনি কি জানবেন না? এটা কি হয়? এটা কখনোই হতে পারে না। এটা আশ্চর্য বিষয়। অবশ্যই তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক অবহিত। আসুন আমরা আল্লাহকে ভয় করি, তার ইবাদত করি, তার কালাম তেলাওয়াত করি, তার নবীর সুন্নতগুলোকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।